আজকে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 3 অর্থাৎ মূল্য সংখ্যা ধারণার 7 থেকে করাবো। 7 নম্বর দাগের অঙ্কগুলো কি বলা আছে? কয়েকটা মূল্য সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে কিভাবে করবে? আগে সংখ্যা রেখার ধারণাটা তোমাদের ঠিকঠাক করে থাকা উচিত। সংখ্যা রেখায় কি হয় আগে একটু দেখিয়ে দেই। এখানে থাকে তোমার শূন্য, বা শূন্য থেকে যখন ডান দিকে যাবে তখন হবে সব ধনাত্মক সংখ্যা, আর যখন বাঁ দিকে আসবে তখন হবে সব ঋণাত্মক সংখ্যা। কিরকম? ধরো এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে +2, মানে দূরত্বগুলো প্রায় আমরা একই রকম রেখে সাধারণত করে থাকি। এবার কোথাও কোথাও যদি তুমি হাতে করতে যাও দূরত্বগুলো একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে অত ভাবার দরকার নেই। যদি হাত দিয়ে তোমরা 1-2 করো, একটু আধটু কম বেশি হলেও ওটা নিয়ে কোনো ম্যাটার করবে না। তাহলে একই রকম ভাবে এদিকে আসবে -1, এদিকে আসবে -2, আর সংখ্যা রেখা কখনোই শেষ হতে পারে না। সেই কারণে দুদিকে তোমার তীর চিহ্ন দেওয়া থাকবে, এদিকে যতদূর ইচ্ছা যেতে পারে আর এদিকেও যতদূর ইচ্ছা আসতে পারে। এবার তুমি 1-4 কে কি করে স্থাপন করবে সংখ্যা রেখায়, সেটার জন্য তোমাকে আগে বুঝতে হবে এই 1-4টা কোন কোন সংখ্যার মধ্যে অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করো, 1-4টা এটা দেখো 1-এর থেকে ছোট কিন্তু 0-র থেকে বড়। সেটা কিভাবে বুঝবে? তুমি ভাগ করবে, 4 দিয়ে 1কে ভাগ করবে, কত হয়? 1কে তো আর 4 দিয়ে ভাগ করা যায় না, তখন কি করতে হয়? দশমিক দিয়ে একটা শূন্য বসাতে হয়। শূন্য বসালেই তখন 4 দুগুণে 8 হয়। তাহলে এইভাবে তোমার চলবে 0.2, তারপরে আরো কিছু হবে। তাহলে এটা তোমাকে বুঝতে হবে 0 থেকে 1-এর মধ্যে কিন্তু 1-4টা অবস্থান করছে। এটা যখন বুঝতে পেরে গেছো তাহলেই তোমাদের সংখ্যা রেখাটা স্থাপন করতে কোনো সমস্যা হবে না। কিভাবে করবে দেখো, এখানে হরে কত আছে? হরে আছে তোমার 4। তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই যে জায়গাটা আছে এটাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে। সমান যদি 4টে ভাগে ভাগ করতে হয় তোমাকে কটা মাঝখানে বিন্দু বসাতে হবে? মাঝখানে 3টে ভাগ করতে হবে। তাহলেই দেখো সমান 4টে ভাগে ভাগ করা হয়ে গেল। তোমার প্রথম আর শেষ এই দুটো দাগ তো তোমার আছেই আগে থেকে, তাহলে মাঝখানে আরো 3টে দাগ দিলে তাহলেই তো তোমার সমান 4 ভাগে ভাগ হলো। এটা আগে ভালো করে খেয়াল রাখো। তোমার এখানে যত থাকবে হরে, এখানে মাঝখানে তার থেকে একটা কম দাগ দিতে হবে, অর্থাৎ সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। কারণ আমি জানি যদি একটা দড়িকে 2 ভাগে ভাগ করতে হয় তাহলে একবার কাটলেই 2 ভাগে ভাগ হয়ে যায়, কারণ এই প্রান্ত বিন্দুটার এই প্রান্ত বিন্দুটা তো তোমার আছে। 2 ভাগে করতে গেলে মাঝখানে শুধু একটা কাট করলেই হয়ে যায়। একই রকম ভাবে যদি একটা দড়িকে তোমার এই প্রান্ত বিন্দু দুটো জানা আছে 3 ভাগ করতে হয়, তখন কি করব? দুটো কাট করলেই 1, 2, 3, 3টে ভাগ হয়ে যায়। শুধু এই কনসেপ্টটাই এখানে কাজে লাগাচ্ছি, আর কিচ্ছু নয়। তাই আমি 0 থেকে 1-এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, অর্থাৎ মাঝখানে 3টে দাগ দিলাম। এই যে তুমি ভাগ করলে, এবার এটাকে কিভাবে লিখতে পারো দেখো। তুমি এখানে লিখতে পারো 0/4, কারণ 0কে যা কিছু দিয়ে ভাগ করো না কেন তোমার সবসময় 0 হয়। এখানে কি লিখবে? 1/4, এটা লিখবে 2/4, এটা লিখবে 3/4, আর এটাকে লিখবে 1=4/4। তুমি লিখতেই পারো, কারণ 4/4 মানে তোমার 1। এবার দেখো তোমাকে কি পয়েন্ট আউট করতে বলেছে সংখ্যা রেখায়, তোমাকে বলেছে 1/4। এবার 1/4টা কোথায়? এখানে। তুমি এখানে এরকম ভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দেবে 1/4, আর এখানে একটা দিয়ে দেবে বিন্দু, পি দিয়ে দিলে। এরপরে লেখাটা কি রকম লিখবে? তুমি এখানে তো পি নাম দিয়ে দিয়েছো, তুমি এখানে লিখবে 1/4কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। এত দূর লিখলে তবে তোমার 1/4 সংখ্যা রেখায় স্থাপন যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু কমপ্লিট হলো। আসো আমরা আরো কয়েকটা এরকম অঙ্ক করে নিলে একদম কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো করে নিই। -3/4কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে কি করবে? আগে তুমি সংখ্যা রেখাটা টেনে নাও। এবার তুমি দেখে নাও 3/4 আবার মাইনাস আছে, কত থেকে কতর মধ্যে অবস্থান করছে। তুমি কি 3কে 4 দিয়ে ভাগ করতে পারো? পারো না। তোমাকে ভাগ করতে গেলে অবশ্যই দশমিক দিয়ে শূন্য আনতে হবে। তাহলে এটা এখান থেকে পরিষ্কার 0 থেকে -1-এর মধ্যে -3/4টা অবস্থান করছে। তাহলে আগে তুমি এরকম ভাবে বানাও, এখানে 0, এখানে -1, আর এদিকে কি থাকবে? এখানে -2, আর এদিকে অ্যারো চিহ্ন দিয়ে দেবে। একই রকম ভাবে এদিকে +1 থাকবে আর অ্যারো দিয়ে দেবে। ব্যাস, তোমার সংখ্যা রেখাটা হয়ে গেল। এবার 0 থেকে -1 কত আছে হরে বলো?
4 আছে, তাহলে তোমাকে কটা ভাগে ভাগ করতে হবে? 4টে ভাগে। 4টে ভাগে ভাগ করার জন্য এখানে কটা দাগ দিতে হবে? 3টে দাগ দিতে হবে। যটা ভাগে ভাগ করতে হবে তার থেকে সবসময় একটা কম দাগ দিতে হবে। 1 2 3, 3টে দাগ দিয়ে দিলে এবার তুমি এখানে লেখো 0/4 লিখতে পারো, এখানে -1/4 লিখতে পারো, এটা লিখবে -2/4, এটা -3/4, এটা হচ্ছে -4/4। তাহলেই দেখো তোমার এখানে -1 হচ্ছে। এবার কোন মূলদ সংখ্যাটাকে স্থাপন করতে বলেছে? -3/4। তুমি দেখতে পাচ্ছ -3/4 এই জায়গাটায় হয়েছে। তুমি এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেবে, এখানে পি বিন্দু দেবে। এবার লাস্টে কি রকম লিখবে? প্রথমটাই যেমন ভাবে বললাম ঠিক সেভাবেই লিখবে। কি লিখবে ভালো করে শুনে নাও। -3/4কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। -2/3কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এখানেও দেখতে পাচ্ছ লবটাকে হর দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটাও কিন্তু 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। তাহলে তুমি আগে সংখ্যা রেখা টেনে নেবে। আমি শুধু 0 আর 1টা টেনে দেখাচ্ছি, বাকিটা তোমরা এদিকে -2 এখানে +1 লিখে দেবে আর অ্যারো দিয়ে দেবে। এবার বলো নিচে কত আছে? 3। তাহলে পুরোটাকে 3 ভাগ করতে গেলে মাঝখানে আমাকে দুটো দাগ টানতে হবে, দুটো দাগ টেনে দাও। এবার তুমি লিখে দেবে 0কে কি লিখতে পারো? 0/3, কারণ হরে তোমার 3 আছে, এটাকে লিখবে 1/3, এটাকে লিখবে 2/3 আর এটাকে লিখবে 3/3। এখানে পাশে সমান দিয়ে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। 3/3 তোমাকে কত বলেছে? মাইনাস গুলো দিয়ে দেবে সামনে, এটাও মাইনাস হবে। তোমাকে বলেছে -2/3, তাহলে এই বিন্দুটা পি দিয়ে দেবে, এখানে অ্যারো দিয়ে দেবে আর যেভাবে বলেছিলাম লিখতে সেভাবেই লিখে দেবে। -2/3কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। ব্যাস, তাহলেই তোমার হয়ে যাবে। 6/5কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। এবার দেখো যে মূলদ সংখ্যাটা দেওয়া আছে তার লবটা কিন্তু হরের থেকে বড়। তাহলে কি করবে? আমি তোমাকে বলেছি আগে লবটাকে হর দিয়ে ভাগ করা যায় কিনা দেখবে। ভাগ করে নাও, 5 দিয়ে ভাগ করো 6কে, 5 1 5, এরপরে 1 হয়ে গেল, দশমিক দিয়ে 0, এরপরে যেমন করে করলো। কিন্তু তাহলে 1-এর থেকে বড় এটা তোমাকে বুঝতে হবে। 1-এর থেকে কিন্তু 6/5টা বড়, তাহলে 1 থেকে 2-এর মধ্যে হবে সেটা কিন্তু তুমি এই ভাগ করেই খুঁজে পেলে। তুমি 6/5টাকে কিভাবে তাহলে লিখতে পারো? 1/1-এর 5 লিখতে পারো। আবার এটাকেই এইভাবেও লেখা যায়, 1 + 1-এর 5, এভাবে করলেও তোমার 6/5ই হবে, যেটা হোক লেখা যায়। এবার তাহলে সংখ্যা রেখায় কি করে স্থাপন করবে এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে 0, এদিকে -1 তোমার আছে, রেখে দেবে আর এদিকে অ্যারো দিয়ে দেবে। 1, এখানে 2, আর তোমার দেওয়ার দরকার নেই, এখানে 3 দিতেও পারো নাও দিতে পারো, এখানে অ্যারো থাকলো। এবারে কত থেকে কতর মধ্যে বলেছে? 1 থেকে 2-এর মধ্যে। 1 থেকে 2-এর মধ্যে তুমি এখানে দাগ দেবে। কিরকম দাগ দেবে? দেখো এখানে এই ভগ্নাংশটার দিকে লক্ষ্য করে, এটাও দেখতে পারো বা এটাও দেখতে পারো। 1/5, তার মানে কি 5টা ভাগ করতে হবে। 5টা ভাগ করা মানে মাঝখানে কটা দাগ টানতে হবে? 4টে দাগ টানতে হবে। 4টে দাগ টেনে নাও, 1 2 3 4 হয়ে গেল। তোমার 1/5 আছে। তুমি এবার কি করে লিখবে সংখ্যাগুলো? তোমার কিন্তু হরে 5 রাখতে হবে, এটা সব সময় মাথায় রাখবে। হরে তোমার 5 কিন্তু রাখতেই হবে। এবার বলো একটাকে কিভাবে লিখতে পারো? হরে যদি 5 থাকে অবশ্যই তোমার লবে 5 থাকতে হবে, তবেই কাটাকুটি করে তোমার 1 আসে, না হলে কখনোই আসা সম্ভব নয়। এবার 5/5 লবটাকে 1 করে তুমি বাড়িয়ে যাবে, লবটাকে 1 করে বাড়িয়ে যাবে, হরটা যা আছে তাই রেখে দেবে। করো এবার। তাহলে এখানে কি হবে? 6/5, এটা কি হবে? 7/5, এটা হবে 8/5, এটা হবে 9/5, আর এটা 2 সমান তুমি লিখতেই পারো 10/5, কারণ কাটাকুটি করলে দেখো তোমার 2 হয়ে যাচ্ছে। এবার মূলদ সংখ্যাটা কত বলেছিল তুমি দেখো, মূলদ সংখ্যাটা বলেছিল 6/5। এবার 6/5 কোথায় হয়েছে? এই যে দেখতে পাচ্ছ, এরকম অ্যারো দিয়ে দেবে, পি বিন্দু নাম দিয়ে দেবে, আর যেমন লিখতে বলেছি আগের গুলো ঠিক সেরকমই তুমি লিখে দেবে। এভাবেই কিন্তু এইগুলো করতে হবে। ভালো করে খেয়াল রাখো এটা কিভাবে করলাম। -8/3কে সংখ্যা রেখায় স্থাপন করবো। এক্ষেত্রেও দেখো লবটা কিন্তু হরের থেকে বড়, তাহলে কত থেকে কতর মধ্যে বের করার জন্য তোমাকে লবটাকে আগে হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে নাও, 8কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, এরপরে 2, তার মানে 2-এর থেকে বড়। 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতেই পারো -2 × 2 = 3, সংখ্যা রেখা টানো, এখানে 0,
এখানে -1, এখানে -2, আর এখানে আসবে -3। এরপরে তুমি অ্যারো চিহ্ন দিয়ে দেবে, এদিকে অ্যারো দিয়ে দাও, +1 দিতেও পারো, নাও দিতে পারো। কত থেকে কতর মধ্যে বলেছি? -2 থেকে -3 এর মধ্যে, মাইনাসটা পাশে দিয়ে দেবে। এবার -2 থেকে যখন -3 এর মধ্যে কত আছে? 2 এর 3। 2 এর 3 যখন 2 আর 3 এদের মধ্যে কটা ভাগ করতে হবে? এদের মধ্যে করতে হবে তোমাকে 3টে ভাগ। তার কারণ হরে তোমার 3 আছে। 3টে ভাগ করতে গেলে কটা দাগ দিতে হবে? 2টো দাগ দিতে হবে, কারণ আমি বলেছি যটা ভাগ করতে হবে তার থেকে একটা কম দাগ দিতে হবে। 2টো দাগ দিয়ে দিলে। এবার বলো 2 আছে, -2 আছে, -2 এর হরে যদি 3 থাকে, তুমি লবে কত দিলে তোমার এখানে 2 আসবে? বলো, লবে কত দিলে 2 আসবে? যদি এখানে 6 দাও তবেই তোমার -2 আসবে। 3 দুগুণে 6, -6 এর 3 সমান -2 যখন পেলে, এরপরে লবটাকে এক এক করে বাড়িয়ে তুমি নিয়ে আসো। আর হরে কিন্তু তোমার 3 থাকবেই, হরের কোনো পরিবর্তন হবে না। -6 এখানে হবে -7 নিচে 3, এখানে -8 নিচে 3, আর এখানে -9 নিচে 3। এখানে দেখো কাটাকুটি করে তোমার -3 হচ্ছে। তাহলে তোমাকে কত বলেছে বের করতে? তোমাকে বলেছে -8 এর 3কে স্থাপন করতে। বা 8 এর 3টা কোথায় হয়েছে? দেখো এখানে -8 এর 3, তুমি এখানে অ্যারো দিয়ে দেবে, আর এখানে পি বিন্দু দিয়ে দেবে, আর আগের মতো যেমন বলেছিলাম লিখতে সেরকমই লিখে দেবে। তাহলেই কিন্তু তোমার সংখ্যা রেখা স্থাপন হয়ে যাবে। 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট 4টে মূল্য সংখ্যা বের করার জন্য আগে সংখ্যা রেখাটা তুমি টেনে নেবে। এখানে 0, এখানে হচ্ছে 1, আর এখানে হবে 2। এবার এদিকে তুমি অ্যারো দিয়ে দেবে, এদিকেও অ্যারো দিয়ে দেবে। 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট 4টি মূল্য সংখ্যা, তাহলে এখানে ভিতরে 4টে তোমার দাগ টানতে হবে। 4টে দাগ টানলে কটা ভাগে বিভক্ত হবে? দেখো তোমার 5টা ভাগে বিভক্ত হয়েছে, 1 2 3 4 5। আর তুমি ভিতরে যেগুলো পাবে সেগুলোই তোমার 4টে মূল্য সংখ্যা, যেটা তোমার উত্তর আসবে। এবার বলো 1 2 3 4 5 যখন পেয়ে গেছো, অর্থাৎ 5টা ভাগ, তাহলে এখানে কি লিখতে পারো? নিচে তোমার থাকবে 5, এখানেও নিচে থাকবে 5। একটাকে যদি হরে 5 থাকে লবে কত রাখতে হবে? লবেও তোমার 5 রাখতে হবে, নাহলে কখনোই তোমার 1 আসতে পারে না। এরপরে শুধু লবগুলোকে এক এক করে বাড়িয়ে গেলেই তুমি এই 4টে সংখ্যা পেয়ে যাবে। তাহলে কি কি দেখো? 6 এর 5, 7 এর 5, 8 এর 5, 9 এর 5, আর এখানে 10 এর 5 মানেই তোমার 2। তাহলে 4টে সংখ্যা কি কি পেলে? এবার লিখবে। অতএব 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট 4টি মূল্য সংখ্যা হলো 6 এর 5, 7 এর 5, 8 এর 5, 9 এর 5। আরো একরকম ভাবে এটা করা যায়। কিভাবে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে 1 আছে আর এখানে 2 আছে। এবার 1 এর থেকে বড় তুমি 1.1 পেতেই পারো, কোনো সমস্যা নেই। তারপরে 1.2, তারপর 1.3, 1.4, 1.5, এরকম ভাবে পরপর 1.9 পর্যন্ত তুমি লিখতেই পারো, এবং লাস্টে শুধু লিখে দেবে। অর্থাৎ মূল্য সংখ্যাগুলি হলো 11 10, 12 10, 13 10, 14 10। কারণ তুমি p/q আকারে এখানে সাজিয়ে লিখবে। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা লাগবে সেটা তোমরা করবে। 9 অঙ্কটায় বলেছে -3 এর 5 ও 1 এর 2 এর মধ্যে 10টি মূল্য সংখ্যা লিখতে। তাহলে এটা কিভাবে করবে? তুমি দেখো দুটোরই হর কিন্তু আলাদা। তুমি যেমন বড় থেকে ছোট আকারে করতে গেলে হরগুলোকে একই করতে, এখানেও কিন্তু এই দুটো ভগ্নাংশের হরকে আগে তোমাকে একই করতে হবে। তারপরে দেখতে হবে সেই হর যে দুটো করলে লবের যে সংখ্যাগুলো তাদের মধ্যে 10টা মূল্য সংখ্যা পাওয়া যায় কি যায় না। তাহলে আসো আগে করে নিই। -3 এর 5 লিখে নাও, আর এখানে 1 এর 2 লিখে নাও। আমি দুটোই হরকে 10 বানাবো। কেন 10 বানাচ্ছি ভালো করে লক্ষ্য করো। এখানে 5 আর এখানে 2, দুটো সংখ্যার লসও কত হয়? 10 হয়। তাহলে আমি 5কে 2 দিয়ে গুণ করব, উপরেও 3কে 2 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে -6 এর 10। একই রকম ভাবে এখানে 2কে 5 দিয়ে গুণ করব, আর 1কে 5 দিয়ে গুণ করব, হয়ে যাবে 5 এর 10। এবার আমি দেখব -6 থেকে 5 এর মধ্যে আমার 10টা মূল্য সংখ্যা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তুমি যদি সংখ্যা রেখাটা টানো, এখানে 0, এখানে কত হচ্ছে? -1, -2, -3, -4, -5। -6টা কিন্তু তোমার নেওয়া যাবে না, তার কারণ এত থেকে এতর মধ্যে বলেছে, কখনোই কিন্তু -6টা তোমার নেওয়া যাবে না। তাহলে এরপরে এখানে 1 2 3 4, এখানেও 4 পর্যন্ত নেওয়া যাবে। তারপরে 5টাও নেওয়া যাবে না, তার কারণ
5 এর 10 এর মধ্যে। আমি কিন্তু হরটা লিখিনি, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার নিচে 10 আছে। এটা তোমাদের অঙ্কে করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য শুধু এটা দেখালাম। কটা সংখ্যা হচ্ছে এবার একটু দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা হয়ে যাচ্ছে। আর উত্তরটা কি লিখবে? -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো। লেখো এইবার -5/10, -4/10, -3/10, -2/10, -1/10, 0। কেউ 0/10ও লিখতে পারে, কোনো ভুল নেই। 1/10, 2/10, 3/10, 4/10, এত অবধি লিখলে তবে গিয়ে তোমার উত্তরটা কমপ্লিট হলো। 10-এর অঙ্কটায় বলেছে এইরকম দুটো করে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, আর বলেছে এদের মধ্যে 5টা করে মূলদ সংখ্যা বের করতে। তাহলে আসো বের করে নিই। আমি আগে দেখবো দুটোর হরকে, দুটোর হর আলাদা, তাহলে আমাকে হরগুলোকে আগে একই বানাতে হবে। তাহলে আগে বানিয়ে নাও। 1/3, আর এখানে হচ্ছে 3/5, 3 আর 5-এর লসাগু কত হলো? 15। এটাকে 15 বানাও, 3 গুণ 5 করে, লবকেও 5 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 5/15। একই রকম ভাবে এর হরকে 15 বানানোর জন্য 5কে 3 দিয়ে গুণ করব, আর লবকে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 9/15। এবার বলো 5 আর 9 এর মধ্যে কটা সংখ্যা আছে? 6 7 8, 3টে সংখ্যা, কিন্তু তোমাকে 5টা করতে বলেছে, তাহলে এখান থেকে তো তুমি পাবে না। তখন কি করবে? তখন তোমাকে এটাকে আরো বড় করতে হবে। কিভাবে বড় করছি লক্ষ্য করো। আমি এর লবটাকে 2 দিয়ে গুণ করছি, 5 দুগুণে 10। লবকেও যখন গুণ করব, হরকেও আমাকে অবশ্যই গুণ করতে হবে, নাহলে কিন্তু ভগ্নাংশটার মান পরিবর্তন হয়ে যাবে। 15 দুগুণে 30, এটাকেও করো, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। এবার দেখো 10 আর 18-র মধ্যে তোমার অনেকগুলোই সংখ্যা পাওয়া যাচ্ছে, 11 12 13 14 15 16 17। 10 থেকে 18-র মধ্যে তুমি 7টা সংখ্যা পাবে, তাহলে সেক্ষেত্রে তোমার 5টা সংখ্যা লিখতে কোনো সমস্যা নেই, আর উত্তরটা লিখবে। অতএব 1/3 ও 3/5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো, কিরকম লিখবে? 11 30, 12 30, এরকম ভাবে 13 30, 14 30, 15 30 পর্যন্ত লিখবে। মাঝখানে আরো দুটো সংখ্যা তোমরা লিখে নেবে। এবার এটার ক্ষেত্রে আসো, 1/4 ও 1/2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা। তুমি আগে 1/4 আর 1/2 এভাবে লিখে নেবে। এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে। 4 আর 2 লসাগু কত? লসাগু তো তোমার 4, লসাগু যখন 4 হবে, 4কে 1 দিয়ে গুণ করলেই 4 হয়ে যাবে, আর এক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 হবে। করে নাও, এখানে 1/4ই থেকে গেল, আর এটা হয়ে গেল 2/4। এবার বলো 1 আর 2 এর মধ্যে কি একটাও সংখ্যা পাবে? পাবে না। তখন কি করবে? এটাকে আরো বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? আগের অঙ্কটায় দেখিয়েছি, এটাকেও 2 দিয়ে গুণ করব, 4কে 2 দিয়ে গুণ করলে 8, এখানে হয়ে যাবে 8, আর এখানে 2 1কে 2, আর এখানে হয়ে যাবে 4 দুগুণে 8, আর এখানে 2 দুগুণে 4। এবার বলো এদের মধ্যে কটা সংখ্যা পাওয়া যাবে? 2 আর 4-এর মধ্যে একটাই সংখ্যা 3 আছে, তাহলে 3-এর 8 তুমি একটাই মূলদ সংখ্যা পাচ্ছ, তাহলে আরো বড় করতে হবে। আরো বড় করে নাও, তুমি 8 দুগুণে 16, 2 দুগুণে 4, আর এখানে 8 দুগুণে 16, 4 দুগুণে 8 করে নাও। এবার বলো 4 থেকে 8-এর মধ্যে কটা মূলদ সংখ্যা পাবে? 5 6 7, 3টে পাচ্ছ, তোমার তো 5টা আসছে না, তাহলে আরো বড় করতে হবে। আরো বড় করতে হলে আবার 2 দিয়ে গুণ করবো, 16 দুগুণে 32, 4 দুগুণে 8, আর এখানে কি হয়ে যাবে? 16 দুগুণে 32, 8 দুগুণে 16। 8 থেকে 16-র মধ্যে তুমি 7টা মূলদ সংখ্যা পেয়ে যাবে। 9 থেকে 15, 9 10 11 12 13 14 15। এবার যখন তোমরা করবে, আমি বোঝানোর জন্য প্রত্যেকবারে 2 2 করে গুণ করে করালাম, তোমরা আর ওরকম করবে না, শুধু প্রথমটা বের করবে। প্রথমটা বের করার পরে যখন দেখতে পাচ্ছ প্রথমে কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তখন ডাইরেক্ট 3 দিয়ে 4 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করার দরকার নেই। এবার কি করবে? নিম্ন মূল্য সংখ্যাগুলো লিখবে। অতএব 1/4 ও 1/2 এর মধ্যে 5টি মূল্য সংখ্যা হবে 9 32, 10 32, 11 32, 12 32, 13 32। ব্যাস, এইগুলো লিখলেই হবে। কেউ 14 32, 15 32ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। -4/3 ও 3/7-এর মধ্যে 5টা মূল্য সংখ্যা লিখতে হবে। তোমরা লক্ষ্য করো হরগুলো কিন্তু তোমার একই নেই, তাহলে হরগুলোকে আগে আমাকে একই বানাতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। বানিয়ে নাও। -4/3, আর এখানে 3/7, 3 আর 7-এর লসাগু কত বলো? 21। তাহলে এখানে কি করব? -4 গুণ 7, এখানে লিখবো 3 গুণ 7, 4 7 28,
আর এখানে থাকবে 21। আর এখানে কিভাবে করব, 7 গুণ 3, এখানে 3 গুণ 3 সমান 9 এর 21। এবার বলো -28 থেকে 9 এর মধ্যে অনেকগুলো সংখ্যা তুমি পেয়ে যাবে, এর মধ্যে যে কোনো 5টা লিখে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। তাহলে কি লিখবে, এত ও এতর মধ্যে 5টি মূল্য সংখ্যা হলো -27 এর 21, -26 এর 21, -25 এর 21। এবার প্লাস দিয়ে কয়েকটা লেখো, 3 এর 21, 4 এর 21, মানে এরকম ভাবে তোমার 8 এর 21 পর্যন্ত লিখতে পারবে। আর এখানে 28 এর ওই দিকে নয়, 28 এর এই দিকে, অর্থাৎ 28 এর ডান দিকে, কারণ এখানে মাইনাস আছে। -27 থেকে -26, 25, -24, -23 যা হোক লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।